আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। তো আজকে বেশি কিছু রান্না করব না, শুধু চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। তো এই যে রান্না করছি, তেলে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো ভালোভাবে নেড়ে চেড়ে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তাতে আদা রসুন বাটা এবং হলুদ ও মরিচের গুঁড়া পানি দিয়ে মিশিয়ে ঢেলে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এতে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর তাতে কেটে রাখা আলু এবং শাকের ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলার সাথে ডাঁটা এবং আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এটাকে নাড়তে হবে। এই যে আমি আজকে ভাত বসিয়ে দিয়েছি, এই তো মশলাটাকে সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো ভালোভাবে সিদ্ধ হয়ে আসার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে আসার পর তাতে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাকগুলো দিয়ে দেওয়ার পর সেগুলোকে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে নিব। আজকে অবশ্য বেশি সকালে উঠে খিচুড়ি রান্না করেছিলাম, নরম খিচুড়ি, তার সাথে শুটকির ভর্তা ও কাঁঠালের বিচি ভর্তা করেছিলাম। তো সেজন্যই বেশি কিছু আজকে রান্না করছি না, যেহেতু খিচুড়ি আছে এবং ভর্তাও আছে। এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম অল্প, এই যে শাক রান্না করছি, শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার ভাতও হয়ে আসছে। এই তো আজকে রান্না বাড়া শেষ। তো যেহেতু খিচুড়ি আছে তাই খিচুড়ি নিয়ে বসলাম খাওয়ার জন্য, সাথে ভর্তা ও শাক ছিল। তো এই যে আমার আজকে রান্না। এই যে আমি খিচুড়ি, তারপর 2 পদের ভর্তা ও শাক নিয়েছি খাওয়ার জন্য। এই যে খাওয়া শুরু করলাম, ভালোই লাগছিল ভর্তা দিয়ে এবং শাক দিয়ে খেতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।